হাজির হয়ে গেলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের গল্পটি যেমনই মজার তেমনই রোম্যান্টিক হতে চলেছে। আশা করছি গল্পটি তোমরা খুবই এনজয় করবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা সুই নামের একজন জার্নালিস্টকে দেখি। ও খুবই কঠোর পরিশ্রমী একজন মেয়ে। ম্যাগাজিনের প্রথম পৃষ্ঠায় ওর আর্টিকেল আসার জন্য ও সর্বোচ্চ চেষ্টা করে। আজ সুই খুবই এক্সাইটেড ছিল, কারণ ফেমাস এক বিজনেসম্যান শিয়ানের ইন্টারভিউ নিতে যাবে। কিন্তু একটু পর ও জানতে পারে এই কাজটা ওকে না দিয়ে ওর প্রতিদ্বন্দ্বী ইউলিংকে দেয়া হয়েছে। অন্যদিকে আমাদের হিরো শিয়ানকে দেখানো হয়। ইন্টারেস্টিং বিষয় হলো ও ওর বাবার কোম্পানিটা না সামলে খুবই অল্প বয়সে নিজের একটি ইনভেস্টিং কোম্পানি খুলেছে, আর এখন ও চায়নাতে খুবই সফল একজন বিজনেসম্যান। শিয়ান যখন জানতে পারে ওর ইন্টারভিউ ইউলিং নামের মেয়েটি নিতে চলেছে, এতে শিয়ান সোজা নিষেধ করে দেয়। ও শুধু সুইর কাছেই ইন্টারভিউ দিতে যাচ্ছিল। হয়তো ওর কাছে সুইর কাজই ভালো লেগেছে। সুইর বস মিস ইউন ওকে ডেকে বলে, মিস্টার শিয়ান শুধু তোমাকেই ইন্টারভিউ দিবে, যেটা শুনে ও খুশি হয়ে যায়। সুই জানতে পারে শিয়ান কখনো মিডিয়াতে নিজের চেহারা দেখায়নি, এই প্রথমবার কোনো ইন্টারভিউর জন্য রাজি হয়েছে। শিয়ানের অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, আপনার বন্ধু গুয়ান আজ একটি পার্টি রেখেছে, সেখানে প্রফেসর ইউও আসবে। প্রফেসর ইউর কথা শুনে শিয়ান সেই পার্টিতে যেতে রাজি হয়ে যায়। তাই আজকের ইন্টারভিউটা ক্যান্সেল করে অন্য তারিখে রাখতে বলে। ওদিকে সুই ওর বয়ফ্রেন্ড জাওকে কল করে বলে, সরি, আমার খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে গেছে, তাই আজ আমি তোমার সাথে তোমার জন্মদিনটা সেলিব্রেট করতে পারবো না। ওর বয়ফ্রেন্ড জাও এতে রাজি হয়ে যায়। সুই খুশি হয় ওর বয়ফ্রেন্ড ওকে কতটা বুঝে। ও যখন ওয়াশরুম থেকে বের হয়, ওর কাছে শিয়ানের অ্যাসিস্ট্যান্টের কল আসে, বস আজ অনেক ব্যস্ত, তাই পরবর্তীতে আপনাকে ইন্টারভিউর তারিখটা জানিয়ে দেয়া হবে। এটা শুনে ওর মনটাই খারাপ হয়ে যায়। সুইও তো কম কিছু ছিল না, ও খবর লাগিয়ে জেনে ফেলে শিয়ান আজ কোথায় কোন পার্টিতে যেতে চলেছে, আরও নিজেও সেখানে পৌঁছে যায় শিয়ানের ইন্টারভিউ নেয়ার জন্য। শিয়ান যখন এটা জানতে পারে, ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, আজ আমি কোনোভাবেই পারবো না, তাই মিস সুইর খাবারের ব্যবস্থা করো আর যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থাও করে দিও। সুই পানি খেতে গিয়ে দেখে পানি নেই। তখনই একটি ছেলে এসে ওকে পানি দেয়। সুই বলে, প্রফেসর ইউ। ইউ বলে, তুমি আমায় চেনো? ও বলে, হ্যাঁ, সবাই তো আপনাকে চেনে, আমিও আপনার সব আর্টিকেল পড়ি। এ সব কিছু শিয়ানও দেখছিল। ওর অ্যাসিস্ট্যান্ট বলে, উনিই হলো মিস সুই। শিয়ানের মনে পড়ে এক অ্যাওয়ার্ড শোতে ও সুইর নামটা শুনেছিল। বর্তমানে ও সুইর সাথে কথা বলতেই যাচ্ছিল, তখনই এখানে গুয়ান চলে আসে, যে ওর চাচাতো ভাই হয়, সাথে বন্ধুও হয়। গুয়ানকে দেখে প্রফেসর ইউও ওদের কাছে চলে আসে, কারণ ওরা তিনজনই বন্ধু। নিজেদের কাজ করার পাশাপাশি ওরা শিয়ানের কোম্পানিতেও কাজ করে। অ্যাসিস্ট্যান্ট সুইর কাছে এসে বলে, বস আজ অনেক ব্যস্ত, তাই চলুন আমি আপনাকে বাসায় ড্রপ করে দেই। সুই বলে, দরকার নেই, আমার বয়ফ্রেন্ড আমাকে নিতে আসবে। ও বাহিরে এসে জাওয়ের অপেক্ষা করতে থাকে। এর মাঝে কয়েকজন লোক এসে ওকে লিফট দিতে চায়। সুই ওনাদের নিষেধ করে দেয়। পার্টি শেষে শিয়ান যখন এদিক দিয়ে যাচ্ছিল, সুইকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ও সুইকে লিফট দেওয়ার কথা ভাবে। সুই ভাবে আরেকটা বেটা হয়তো ওকে জ্বালাতে এসেছে, তাই ও রেগে বলে, আমার আপনার লিফটের কোনো দরকার নেই, আমার বয়ফ্রেন্ড আমাকে নিতে আসছে। শিয়ান ওর এসব কথা শুনে ও চলে যায়। সুই যখন শিয়ানকে দেখতে পায়, ও ঘাবড়ে যায়, ও কাকে কি বলে ফেললো। এর মাঝে জাও ওকে নিতে আসে, যেটা শিয়ানও দেখতে পায়। সুইয়ের বয়ফ্রেন্ড আছে, এটা জানার পর শিয়ানের ভালো লাগে না। সুই জাওকে সরি বলে ওর জন্মদিনে না যাওয়ার জন্য। জাও বলে, ইটস ওকে, পরে আমরা একসাথে করে নিব। ওর ঘর চলে আসে, তাই ও জাওকে বিদায় দিয়ে ঘরে চলে যায়। ঘরে এসে দেখে ওর ফোনটা নেই। ফোনের লোকেশন চেক করে দেখে লোকেশন হাসপাতাল দেখাচ্ছে। সুই ভাবতে থাকে, ফোনটা তো জাওয়ের গাড়িতে ফেলে এসেছি, এর মানে জাও কি হাসপাতালে গেল, ওর কি কিছু হয়েছে? এরা ভেবে ও জলদি হাসপাতালে পৌঁছে দেখে জাও একটা মেয়ের সাথে হাসপাতাল থেকে বের হচ্ছে, আর দুজনকে কিস করছে। এটা দেখে ওর মাথায় আকাশটা ভেঙে পড়ে যে জাও ওকে ঠকাচ্ছে। ও কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। জাও ওর গার্লফ্রেন্ড শিনকে বিদায় দিয়ে যখন গাড়ির কাছে আসে, ও দেখে গাড়ির দরজার সাথে একটি ব্রেসলেট আটকানো, যেটা ও সুইকে গিফট করেছিল। ও বুঝতে পারে সুই ওদের একসাথে দেখে ফেলেছে। ওদিকে সুই অনেক রেগেছিল।
ও ভাবে জাও যখন ওর কাছে মাফ চাইতে আসবে ও সোজা জাওয়ের সাথে ব্রেকআপ করে ফেলবে। কিন্তু একটু পর জাও এসেই ওর সাথে ব্রেকআপ করে নেয়। শিনের পরিবার অনেক ধনী, ওর আঙ্কেলের নিজের কোম্পানিও আছে। তুমি জানো ওর আঙ্কেল কত গাড়ি বদলায়। তাই আমি শিনের সাথেই থাকতে চাচ্ছি। সুই রেগে ওর দেয়া সকল কিছু ফিরিয়ে দেয়। এই ছেঁচড়া ছেলেটা কি করে, এগুলোর মাঝ থেকে ও যে সুইকে স্বর্ণের একটি ব্রোচ গিফট করেছিল সেটা খুঁজে নিয়ে যায়। এসব দেখে তো সুই আরও রেগে যায়। এই পুরো ঘটনাটা ও ওর বেস্ট ফ্রেন্ড বীরুকেও জানায়। বীরুও অনেক রেগে যায়। তুমি এখন এমন কিছু করে ওকে দেখাও যেন ও শুধু হা করে থাকে। পরদিন সুই ওর কাজ শেষে খাবার খেতে যায়, যেখানে ও জাওয়ের সাথে ওর গার্লফ্রেন্ডকে দেখতে পায়। যাও ওকে বলে, তুমি কবে তোমার আঙ্কেলের সাথে কথা বলবে আমাকে ওনার মিঙ্গু কোম্পানিতে কাজ দেওয়ার জন্য? শিন বলে, আরে বলবো বলবো। এর মাঝে ও এখানে সুইকে দেখে অপমান করতে থাকে। সুই দেখে ও ওই ব্রোচটা পরে আছে যেটা একটা সময় যাও ওকে দিয়েছিল। এটা দেখে সু বলে, কারো কারো তো শুধু সেকেন্ড হ্যান্ড জিনিসই পছন্দ হয়। এসব বলে ও ওদের মজা উড়িয়ে চলে যায়। তবে বাহিরে এসে ও ওর সব রাগ একটি গাছের উপর ঝাড়ছিল। শিয়ানো এই রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল আর দূর থেকে সুইকে দেখছিল। সুই এখানে গাড়ির নাম্বার প্লেটে রিপিটেড নাম্বার দেখে ভেবে নেয় এটা নিশ্চয়ই ওই শিন মিস্ট্রেসের ধনী আঙ্কেলের গাড়ি হবে। ও ভাবতে থাকে, প্রথমে আমি মিস্টার শিয়ানের ইন্টারভিউটা নিয়ে নেই, এরপর এই আঙ্কেলের সাথে ডিল করব। ও তো ভেবেছে এটা শিনের আঙ্কেল, তাই ও সেখানে গিয়ে ফোন চার্জ করার নামে ফ্লার্ট করতে থাকে। আমি আমার ফোনটা চার্জ করব, একটু লিফট দিয়ে দিন। কিন্তু ও যখন জানতে পারে এটাই মিস্টার শিয়ান, ও অবাক হয়ে যায়। শিয়ান বলে, আমি ও সকল মেয়েদের লিফট দেই না যাদের বয়ফ্রেন্ড আছে। সুই কথাটা ঘুরিয়ে বলে, মিস্টার শিয়ান, আপনি কি আমাকে কিছু সময় দিতে পারবেন ইন্টারভিউর জন্য? শিয়ান বলে, আমি ব্যস্ত আছি, আর ওকে নিষেধ করে চলে যায়। সুই এরপর বীরুর কাছে এসে জিজ্ঞেস করে, মিস্টার শিয়ানের কি কোনো বোনের মেয়ে আছে? বীরু বলে, হ্যাঁ, ওর নাম হলো শিন। এটা শুনে ওর মাথায় আরেকটা আকাশ ভেঙে পড়ে। মিস্টার শিয়ানি কেন ওই মিস্ট্রেসের আঙ্কেল হতে গেল? আমি এখন কিভাবে মিস্টার শিয়ানের ইন্টারভিউ নিব? এভাবেই কিছুদিন পার হয়ে যায়। ব্যস্ততার কারণে শিয়ান ইন্টারভিউ দিতে পারেনি। কাল ও কিছুটা ফ্রি ছিল, তাই ও আগামীকাল ঠিক 1টায় সুইকে ইন্টারভিউ নিতে আসতে বলে। এতেও অনেক খুশি হয়ে যায়। সব কথা আবার ওর প্রতিদ্বন্দ্বী ইউলিং শুনে ফেলে। ও কি করে, সুইয়ের প্রশ্নগুলো চুরি করে পরদিন জলদি জলদি শিয়ানের ইন্টারভিউ নিতে চলে আসে। শিয়ান প্রশ্নগুলো দেখেই বুঝে ফেলে এই মেয়ে সুইয়ের প্রশ্নগুলো নিয়ে এসেছে, কারণ ও আগেই সুইয়ের প্রশ্নগুলো দেখেছিল। তাই ও ইউলিংকে ঠিকভাবে কোনো জবাবই দেয় না। সুই ঠিক 1টায় ইন্টারভিউ নিতে আসে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি নাকি ব্যস্ত, তাই আপনার কলিগ এসে ইন্টারভিউ নিয়ে গেছে। সুই তো অবাক হয়ে যায়। তখনই এখান দিয়ে শিয়ান যাচ্ছিল। ওকে দেখে সুই ওর পিছু পড়ে যায় ইন্টারভিউ নেওয়ার জন্য। শিয়ান বলে, আমি হর্স রাইডিংয়ে যাচ্ছি, আমার সাথে যেতে পারো, তুমি 2 ঘন্টা সময় পাবে ইন্টারভিউ নেওয়ার জন্য। এটা শুনে সুই খুশি খুশি গাড়িতে উঠে পড়ে আর ওর ইন্টারভিউ নিতে শুরু করে। গন্তব্যে পৌঁছানোর পর শিয়ান বলে, 2 ঘন্টা শেষ, এবার তুমি যেতে পারো। সুই ভাবে, এই জায়গা থেকে আমি একা কিভাবে যাব? তাই ও ডিসাইড করে শিয়ানের সাথেই ফিরে যাবে, আর আবারও ওর পিছু পড়ে যায়। এর মাঝে এখানে গুয়ানের বাবা মিস্টার চ্যাং আসে, মানে শিয়ানের চাচা। উনিও খুবই বড় মানের একজন বিজনেসম্যান। সুই তো ওনাকে দেখেই ওনার কাছে গিয়ে অনেক প্রশংসা করে। ওর কথায় মিস্টার চ্যাং খুশি হয়ে যায়। উনিও সুইয়ের প্রশংসা করে। মিস্টার চ্যাং ওকেও হর্স রাইডিংয়ে অংশগ্রহণ করতে বলে। সুই শিয়ানকে বলে, তুমি আমাকে শিখিয়ে দাও। শিয়ানও ওকে হর্স রাইডিং শেখাতে চায়। ওর মাথায় একটা দুষ্টু আইডিয়া আসে। ও কি করে, ঘোড়াটা অনেক দ্রুত চালাতে থাকে। ভয়ে বেচারির অবস্থাই খারাপ হয়ে যায়, তাই ও নিজে থেকেই ঘোড়া থেকে নেমে পড়ে। এখান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। সুই ঘুমে পড়েই যাচ্ছিল। শিয়ান ওর কাঁধ আগিয়ে দেয় মাথাটা রাখার জন্য। এরপর ও সুইকে বাড়িতে আগিয়ে দেয়। পরদিন সুই বীরুর সাথে দেখা করে সব বলে। ইউলিং আমার প্রশ্নগুলো চুরি করে আগেই শিয়ানের ইন্টারভিউ নিয়ে নিয়েছে, কিন্তু এরপরও শিয়ান আমাকে ইন্টারভিউ দিয়েছে। বীরু বলে, তাহলে তো শিয়ান খুবই ভালো। তবে এখন তুমি কি করবে? ইউলিং তো তোমার আগে শিয়ানের ইন্টারভিউ জমা দিয়ে দিয়েছে, এর মানে ওরটাই পাবলিশ হবে। সুই বলে, এতে কিছুই আসে যায় না। তুমি তো জানোই আমি শুধু প্রমোশন চাচ্ছি, যেন ডিজিটাল ম্যাগাজিনে কাজ করতে পারি। তাই আমাকে আবারও শিয়ানের সাথে দেখা করে
ওর কোম্পানির ব্যাপারে ডিটেলসে ইন্টারভিউ নিতে হবে, যেন আমি নিজের আর্টিকেল বানাতে পারি। বীরু বলে, তাহলে কোনো উপায় খুঁজো যেন ওর সাথে আবারও দেখা করতে পারো। সুই বলে, আমার একটি কানের দুল ওর গাড়িতে পড়ে গিয়েছিল। বীরু বলে, তাহলে এই বাহানাতেই ওর সাথে দেখা করো। এরপর ও কানের দুলের বাহানায় শিয়ানের সাথে দেখা করতে চায়। শিয়ানও বুঝতে পারে সুই ওর সাথে দেখা করার জন্যই মিথ্যে বলছে, কারণ এই দুলটা প্লাস্টিকের ছিল। সুই রাতের বেলায় ওর সাথে দেখা করতে চলে আসে। ওর সাথে ফ্রেন্ডলি হওয়ারও চেষ্টা করে, যেন আবারও ইন্টারভিউ নিতে পারে। এর মাঝে ভেতর থেকে এক মেয়ের শব্দ আসে। সুই ভেবে নেয় এটা হয়তো শিয়ানের গার্লফ্রেন্ড হবে। শিয়ান বলে, এরকম কিছুই না, ও আমার বোনের মেয়ে। এটা শুনে তো সুই আরও ঘাবড়ে যায় আর এখান থেকে পালায়। ও তো ভেবেছে এটা ওর এক্সের গার্লফ্রেন্ড। ও চলে যাওয়ার পর এখানে শিয়ানের বোনের মেয়ে শিন আসে। আমরা জানতে পারি সুইয়ের এক্সের গার্লফ্রেন্ড শিন আর শিয়ানের বোনের মেয়ে শিন দুজনই আলাদা মানুষ। ওদের শুধু নামটাই এক। এর মানে সুই অনেক বড় এক ভুল বুঝে নিয়েছে। শিন অনেক দিন পর বিদেশ থেকে ফিরে এসেছে। ও অনেক কামচোরা, পড়াশোনাও ঠিক মতো করে না। শিয়ান ওকে বলে, আগামীকাল তোমাকে ইন্টার্নির জন্য ফাইন্যান্সিয়াল ম্যাগাজিন কোম্পানিতে যেতে হবে, যেখানে আর কি সুই কাজ করে। পরদিন শিয়ান নিজেই ওকে কোম্পানিতে ছাড়তে আসে। সুইকে ভেতরে যেতে দেখে শিয়ান তো ওকেই দেখতে থাকে। হয়তো শিয়ানও সুইকে পছন্দ করে, তবে সেটা প্রকাশ করে না। শিনকে কাজ শেখানোর দায়িত্ব সুইর উপর আসে। ও কিন্তু এখনও জানে না এই শিন শিয়ানের বোনের মেয়ে, আর শিন নিজের পরিচয়টা কোম্পানিতে লুকিয়ে রাখে। শিন ওকে গিফট দিতে চায় যেন সুই ওকে কাজ না দেয়। সুই তো ওর থেকে গিফট নেয়ই না, উল্টো ওকে একটা কাজ দিয়ে দেয়, যেটাতে ওর মনটাই খারাপ হয়ে যায়। কাজের ফাঁকে ও সুইয়ের কাছ থেকে একটু সাহায্য চায়, তবে সুই কিচ্ছু বলে না, যেটাতে ওর আরও রাগ হয়। কাজ শেষ হতেই ও জলদি জলদি বাড়ি চলে আসে আর ওর নানাকে বলে, আমার সিনিয়র অনেক খারাপ, আমাকে অনেক কাজ দিয়েছে। আমি সাহায্য চেয়েছিলাম, আমাকে সাহায্যও করেনি। ওনার নাম হলো সুই। সুইর কথা শুনে শিয়ান বলে, সুই খুবই ভালো একটি মেয়ে, তোমার উচিত ওর থেকে কাজ শেখা। এদিকে বীরু আর গুয়ানকে একসাথে দেখতে পাই। ওরা দুজন ডেট করছে। গুয়ান একটু ফ্লার্টি টাইপের, ও মেয়েদের মাঝে অনেক ফেমাস, যেটা আবার বীরুর কাছে ভালো লাগে না। সুই জানতে পারে ওর আর্টিকেলটাই ম্যাগাজিনের জন্য সিলেক্ট হয়েছে। এতে ও খুশি হয়ে যায়। যদি শিয়ানের এটা পছন্দ হয় তাহলেই ম্যাগাজিনের প্রথম পৃষ্ঠায় ওর আর্টিকেলটা ছাপানো হবে। তবে শিয়ান এটা রিজেক্ট করে দেয়। সুই কয়েকবার ওর কাজটা ঠিক করে শিয়ানকে পাঠায়, তবে শিয়ান বারবারই সেটা রিজেক্ট করে দেয়, কারণ ওর এটা পছন্দ হচ্ছিল না। তাই সুই নিজেই ওর সাথে দেখা করতে যায়, এটা জিজ্ঞেস করার জন্য ওর আর্টিকেলে কি ভুল হচ্ছে। শিয়ান ওকে ঘরে নিয়ে আসে আর্টিকেল ঠিক করার জন্য। 2 থেকে 3 বার করার পর অবশেষে শিয়ানের ওর কাজ পছন্দ হয়। এরপর সুই ওকে আরও ইন্টারভিউর জন্য মানাতে থাকে। তোমার কোম্পানির প্রত্যেকটা কাজ নিয়ে আমি একটি সিরিজ ইন্টারভিউ বানাতে চাই, এতে তোমার ফায়দা হবে। শিয়ান বলে, ভালো মতোই জানি এতে তোমার ফায়দা হবে, তাই এখন বাড়ি যাও। সুই তো ওকে আরও মানাতে চাচ্ছিল। শিয়ান বলে, তুমি যে এত রাত পর্যন্ত একটা ছেলের বাসায় আছো, এতে তোমার বয়ফ্রেন্ড কিছু বলবে না? সুই বলে, আমার তো ব্রেকআপ হয়ে গেছে। শিয়ান ওর কথায় বিশ্বাস করে না। সুই ওর কাছে এসে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে অ্যাপ্রোচ করতে পারি? এটা শুনে শিয়ান পুরো অবাক। আমি যদি না করে দেই তুমি কি থেমে যাবে? ও বলে, না। শিয়ান বলে, তাহলে জিজ্ঞেস করলে কেন? ও বলে, আমি তো তোমাকে সম্মান দিচ্ছিলাম। শিয়ান বলে, হয়েছে, তোমার কাজ শেষ, এবার বাড়ি যাও, আর ওকে ঘর থেকে বের করে দেয়। সুই বাড়ি আসার পর বীরুকে সব বলে যে ও শিয়ানকে প্রপোজ করেছে, আর শিয়ান ওকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। বীরু বলে, আমার তো মনে হয় শিয়ানও তোমার উপর ইন্টারেস্টেড। এর আগে ও কাউকে ইন্টারভিউ দেয়নি, আরও তোমার কাজেও সাহায্য করছে। আচ্ছা, হঠাৎ তুমি ওকে কেন প্রপোজ করলে? সুই বলে, আমার আর্টিকেলের জন্য, যেন এই বাহানায় ওর কাছে থাকতে পারি। বীরু বলে, আমার তো মনে হচ্ছে ধীরে ধীরে তোমার মনেও ওর জন্য অনুভূতি তৈরি হচ্ছে। তুমি যদি ওকে সত্যি সত্যি পছন্দ না করো তাহলে আর এসব করো না। এসব শুনে সুইও একটু চিন্তায় পড়ে যায়। ওদিকে শিয়ান সুইর কাজটা অ্যাপ্রুভ করে নেয়, ফলে সুইর আর্টিকেলটাই প্রথম পৃষ্ঠাতে ছাপানো হয়। সুই শিয়ানকে ধন্যবাদ বলে, অনেক মেসেজও করে, তবে শিয়ান কোনো রিপ্লাই দেয় না। সুই বলে, তুমি আমাকে যতই ইগনোর করো, আমি তো তোমার সাথে ফ্লার্ট করেই যাব। শিয়ান ওর মেসেজ দেখে হাসে, তবে কোনো রিপ্লাই দেয় না। কিছুদিন পর একটি গুরুত্বপূর্ণ কনফারেন্স হতে চলেছে। সুইয়ের প্রতিদ্বন্দ্বী ইউলিং সেখানে যাওয়ার ইনভিটেশন পায়,
তবে সুই পায় না। সুই কি আর সেখানে না গিয়ে থাকবে? ও সেখানে চলে আসে আর শিয়ানের সাথে সাথে কনফারেন্স রুমে ঢুকে যায়। শিয়ান যখন স্পিচ দিতে আসে, সুই ওকে মেসেজ করে, তোমাকে তো আজ অনেক বেশি হ্যান্ডসাম লাগছে, তোমার থেকে চোখই সরাতে পারছি না। এসব দেখে শিয়ানও খুশি হয়। কনফারেন্সের মাঝে শিয়ান বারবার শিনের দিকেই তাকাচ্ছিল, যেটাতে ও ভয় পাচ্ছিল। সুই জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? ও বলে, মিস্টার শিয়ান বারবার আমার দিকে তাকাচ্ছে, তাই একটু নার্ভাস হচ্ছি। সুই বলে, ও তোমাকে না, আমাকে দেখছে। ব্রেক টাইমে এক রিপোর্টার এসে সুইর সাথে কথা বলতে থাকে আর উইচ্যাটেও অ্যাড হয়। দূর থেকে এসব দেখে শিয়ান খুবই জ্বলছিল আর সবার সামনে ও সুইকে নিজের কাছে ডাকে। সুই তো খুশি হয়ে যায়, ও জেলাস হচ্ছে। সুই ওর কাছে গেলে শিয়ান জিজ্ঞেস করে, তোমার জুনিয়র কোথায়? সুই ভাবে, এর মানে ও সত্যিই আমার জুনিয়রের দিকে তাকাচ্ছিল। ও আমাকে এখানে ডেকেছে শিনের কথা জিজ্ঞেস করতে। সুই বাহানা মেরে বলে, ওর তো শরীর খারাপ তাই চলে গেছে। আর আবারও ও শিয়ানের সাথে ফ্লার্ট করতে থাকে। শিয়ান ওকে পাত্তা না দিয়ে চলে যায়। শিন এখানে বেন্ডিং মেশিন থেকে ড্রিঙ্ক নিতে যায়, তবে সেটা আটকে যায়। এ সময় ইউ এসে ওর সাহায্য করে। শিন তো প্রথম দেখাতেই ইউর প্রেমে পড়ে যায়। এরপর আবারও কনফারেন্স শুরু হয়। সুই খেয়াল করে শিয়ান আবারও শিনের দিকেই তাকাচ্ছে। এতে করে ও আবারও বড় এক ভুল বুঝে নেয়। কনফারেন্স শেষ হলে শিয়ান শিনের কাছে এসে বকা লাগায়, তুমি কনফারেন্সে মনোযোগ কেন দাওনি? কাজে ফাঁকিবাজি করলে তোমাকে শাস্তি দেয়া হবে। এ সময় সুই ইউর সাথে বের হয় আর ওদের একসাথে দেখে ও অনেক জেলাস হয়ে যায়, কারণ সুইও এখন সত্যি সত্যি শিয়ানকে পছন্দ করতে শুরু করেছে। শিয়ান যখন এদিকে আসছিল, সুই ইউকে বলে, আমি অন্য একদিন তোমার সাথে ইন্টারভিউ আর ডিনার করতে চাই। এসব বলে ও চলে যায়। শিয়ান এসে ইউকে জিজ্ঞেস করে, ও কি বলল? ইউ বলে, ও আমাকে ইন্টারভিউ আর ডিনারের জন্য ইনভাইট করলো। এটা শুনে আবার শিয়ান জেলাস হয়ে যায়। এদিকে সুই তো শিয়ানকে খুবই বকছিল। আমি রাগ করে চলে আসলাম আর ও আমার পিছুও আসলো না। ও পেছনে ঘুরে দেখে শিয়ান তো ওর পিছু পিছুই আসছে। শিয়ান ওকে থামিয়ে বলে, চলো আমি তোমাকে বাড়ি আগিয়ে দেই। শিন আসে ইউর কাছে আর ওকে কফি দেয় ওর সাহায্য করেছে বলে। ইউর গাড়ি চলে আসলে ও চলে যায়। শিন ওকে দেখতেই থাকে। শিয়ান সুইকে বাড়ি আগিয়ে দেয়। সুই অনেক খুশি হয়। ওর বাসা উল্টো দিকে। এরপরও ও আমাকে আগিয়ে দিতে আসলো। ও কি সত্যি আমাকে পছন্দ করে? এরপর ও নিজেই ভাবতে থাকে, শিয়ান তো আজ আমার জুনিয়রের সাথেও ফ্ল্যাট করলো। এর মানে ও কি দু নৌকায় পা দেয়া লোক? যাই হোক, আমি তো ওকে সত্যিই পছন্দ করি। পরদিন সুই অফিসে গিয়ে জানতে পারে ওর লেখা কয়েকটি আর্টিকেলই অনেক ভাইরাল হয়েছে। তাই ওর কলিগরা ওর কাছে ট্রিট চায়, তবে ও কিছুই বলে না। একজন যখন ওকে ধাক্কা দেয় তখন গিয়ে ও সাড়া দেয়। আসলে ও নয়েজ রিডাকশন হেডফোন পরেছিল, যার ফলে ও কারো কথাই শুনতে পায়নি। এসব দেখে শিন ভাবে, এর মানে আমি যেদিন প্রথম এসেছিলাম ওই দিনও উনি হেডফোন পরেছিল, তাই আমার কথা শুনেনি। আর আমি ওনাকে কত ভুল বুঝেছি, আর আঙ্কেলের সামনেও ওনাকে কত খারাপ বানিয়ে দিয়েছি। শিন তো এটা নিয়ে খুবই গিল্টি ফিল করতে থাকে, ভালো একটা মানুষকে আমি খারাপ বানিয়ে দিলাম। কিছুদিন পর খুবই জনপ্রিয় এক গায়িকা লিলানের কনসার্ট হতে চলেছে। সুই তার অনেক বড় একজন ফ্যান। ও ভাবে ও শিয়ানকে সাথে নিয়ে যাবে, কিন্তু তখনই ওর কাছে SY নামের একজনের উইচ্যাটে অ্যাড আসে। ও ভাবে এটাই হয়তো শিয়ান, তাই ও কনসার্টের জন্য তাকে ইনভাইট করে। আর SYও এতে রাজি হয়ে যায়। সুই এতে অনেক খুশি হয়ে যায় আর স্বপ্ন দেখতে থাকে ও আর শিয়ান সেখানে গিয়ে কত মজা করবে। পরের সিনে কনসার্টের দিন চলে আসে। সুই তো শিয়ানের অপেক্ষা করছিল, তবে এখানে শিন আসে। সুই বলে, তুমি এখানে? শিন বলে, আপনিই তো আমাকে ইনভাইট করলেন। দেন ও ভেবে দেখে শিনের নামও তো শিন ই, মানে SY, মানে ও ভুল করেই শিনকে ইনভাইট করে ফেলেছে। যাই হোক, ও বাধ্য হয়ে এখন শিনের সাথেই কনসার্টে ঢুকে। এখানে আমরা জানতে পারি এই সিঙ্গার লিলান আসলে শিনের মা হয়, মানে শিয়ানের বোন। শিয়ানও এই কনসার্টে এসেছে। এখানে বিরু, গুয়ান, এমনকি ইউও এসেছে, কারণ ওরা সবাই লিলানের ফ্যান ছিল। কনসার্ট শেষে শিয়ান সুইকে দেখে ওর সামনে আসে। সুই ওকে দেখে নাটক করতে থাকে, তোমার গাড়ির জন্য আমি পায়ে ব্যথা পেয়েছি, এখন এটার দায়িত্ব কে নিবে? এর মাঝেই ওর কল আসলে ও সাইডে যায়। শিয়ান দেখে ও তো নাটক করছে, ও তো ঠিকভাবে হাঁটতে পারছে, তাইও চলে যাচ্ছিল। সুই ওর পিছু দৌড়াতে গিয়ে এবার সত্যিই পায়ে ব্যথা পেয়ে যায়। শিয়ান এটা দেখতে পায়।
আর ওকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যায়। ওষুধ লাগানো শেষ হলে ওকে বাহিরে নিয়ে আসা হয়। সুই ওকে বলে কোলে তুলে গাড়িতে বসাতে। শিয়ানও ওর কাছে আসতে নিচ্ছিল। তখনই এক বিড়ালকে আসতে দেখে সুই ভয়ে এক দৌড়ে শিয়ানের কাছে চলে আসে। মানে এবারও ও বাজেভাবে ব্যথা পায়নি। ওর নাটকের তো 12টা বেজে গেছে, তাই ও নিজে থেকেই গাড়িতে বসে পড়ে। এই লজ্জায় ও পুরো রাস্তাতে আর শিয়ানের সাথে কথা বলে না। শিয়ান ওকে বাসায় আগিয়ে দেওয়ার পর ওর বোনের সাথে দেখা করতে যায়। ওর বোন বলে আগামীকাল পার্টিতে তোমাকে এক ফিমেল পার্টনার নিয়ে যেতে হবে। তোমার যদি কেউ না থাকে শিনকেও নিয়ে যেতে পারো। এর মাঝে ওর কাছে সুইয়ের মেসেজ আসে। সুই ওকে বলে তুমি আমার হাসপাতালের ফি দিয়েছ, এর বদলে আমি তোমাকে ডিনার করাতে চাই। শিয়ানও এতে রাজি হয়ে যায়। সুই অনেক খুশি হয়ে যায় আর কিছু জামার ছবি তুলে ওকে পাঠায়। বলো তো কোনটা পরবো? শিয়ান মজা করে বলে লাল রঙেরটা। সুই ভাবে ও কি অন্ধ নাকি, থাক লাল রঙের কিছুই পরে যায়, ও হয়তো খুশি হবে। তাইও পরদিন লাল জামা কিনতে যায়। এর মাঝে ও দেখে এখানে ওর এক্স তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে। এ সময় ওর কাছে শিনের কল আসে। সিনিয়র চলুন আমরা শপিংয়ে যাই। সুই বলে আমি অলরেডি মলে আছি, আমার সামনে আমার এক্স তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে, যাদের দেখে আমার খুবই রাগ হচ্ছে। শিন বলে আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। যেহেতু এই গল্পে দুটো শিন, তাই আমরা সুইয়ের এক্সের গার্লফ্রেন্ডকে শিন 2 বলবো। ও তো এখানে সুইকে দেখে অপমান করতে থাকে। এর মাঝে এখানে আমাদের শিন চলে আসে। সুইয়ের না করা সত্ত্বেও ও সুইকে এতগুলো শপিং করে দেয়। সাথে শিন 2কে অপমান করে ওরা সোয়াগ নিয়ে চলে আসে। শিন ওকে ডিনারে ইনভাইট করে। সুই বলে আজ ব্যস্ত আছি। শিন বলে ও বয়ফ্রেন্ডের সাথে, আর ওকে বেস্ট অফ লাক বলে চলে যায়। একটু পর শিয়ান এসে ওকে নিজের সাথে নিয়ে যায় আর বলে তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। সুই এতে খুশি হয়ে যায়। শিয়ান বলে আমি তোমাকে আমাদের এক ফ্যামিলি ডিনারে নিয়ে যাচ্ছি। সুই বলে আমরা দুজন না? শিয়ান বলে না তো, তুমি চাইলে অন্য একদিন প্রাইভেটে আমাকে ডাকতে পারো, যেখানে শুধু আমি আর তুমি থাকবো। এটা শুনে সুই পুরো চুপ হয়ে যায়। ফ্যামিলি ডিনার শেষে শিয়ানের কিছু ফ্যামিলি মেম্বাররা ওর নামে উল্টাপাল্টা বকছিল, যেগুলো শুনে সুইর অনেক রাগ হয়। তাইও শিয়ানকে নিয়ে জলদি জলদি এখান থেকে বের হয়ে পড়ে। সুই ওকে বলে যে যাই বলুক আমার নজরে তুমি অনেক ভালো একজন মানুষ। ওর মুখে এত প্রশংসা শুনে শিয়ান খুশি হয়ে যায় আর ওর কাছে গিয়ে কিস করতেই যাচ্ছিল। তখনই সিকিউরিটি গার্ড এসে ওদেরকে ডিস্টার্ব করে দেয়। এখানে গাড়ি রাখা নিষেধ। শিয়ানের তো অনেক রাগ হয়, ওনার জন্য ওদের কিসটা মিস হয়ে গেল। আর সুই তো লজ্জায় ঘরে চলে যায়। সুই এই সব কথা বীরুকেও বলে। বীরু ওর জন্য অনেক খুশি হয়। এ সময় বীরু গুয়ানের সাথে ছিল আর ওদের মাঝে কিছু রোম্যান্সও দেখানো হয়। পরদিন সুইয়ের মা ওকে জোর করে ব্লাইন্ড ডেটে পাঠায়। ও গিয়ে দেখে এটা তো প্রফেসর ইউ। যেহেতু ওরা দুজনই বন্ধু ছিল, ওরা দুজন গল্প করতে থাকে। শিয়ান সুইকে মেসেজ করে বলে গতকাল তুমি তোমার কাপড়গুলো আমার গাড়িতেই ফেলে গেছো। সুই জলদি সেগুলো আনতে যায়। শিয়ান তাড়াতাড়ি বাড়ি চলে আসে আর সুইয়ের জন্য নিজ হাতে অনেকগুলো খাবার বানায়। সুই এসে ওর সাথে খেতে বসে। তবে এর মাঝে ওর কাছে ওর বসের কল আসে। তাইও জলদি জলদি খাবার খেয়ে কাপড়গুলো নিয়ে এখান থেকে চলে যায়। শিয়ানের তো খুবই খারাপ লাগে। ও সুইর সাথে একটু সময়ও কাটাতে পারল না। সুইর বস বলে এক ইভেন্টের জন্য তোমাকে বিজনেস ট্রিপে যেতে হবে। পরদিন সুই ও সকল জামাগুলো ফেরত পাঠিয়ে দেয়, যেগুলো শিন ওকে কিনে দিয়েছিল। শিন যখন এটা দেখতে পায় ও বলে আমি তো গিল্টি ফিল করছিলাম, তাই ওনাকে গিফট দিয়েছিলাম আর উনি সেগুলো ফিরিয়ে দিল। পরের সিনে দেখি শিন ইউর ব্যাপারে সকল তথ্য বের করে নেয় আর ইউর ভার্সিটি পৌঁছে যায়, যেখানে ও লেকচার দেয়। শিন ওর সাথে কথা বলার অনেক চেষ্টা করে আর ওকে উইচ্যাটেও অ্যাড করে নেয়। সুই বিজনেস ট্রিপে এসে অনেক ছবি তুলে উইচ্যাটে পোস্ট করতে থাকে, যেন শিয়ান এসব দেখে ওকে মেসেজ করে। এভাবেই কয়েকদিন পার হয়ে যায়। শিয়ান ওর আঙ্কেল চ্যাংয়ের সাথে দেখা করতে যায়। এ সময় ও সুইয়ের ছবি দেখছিল। আঙ্কেল বলে মেয়েটা তো অনেক মিষ্টি, তুমি আরেকবার ওকে নিয়ে এসো। শিয়ান সুইকে মেসেজ করে বলে কবে ফিরে আসবে, আঙ্কেল চ্যাং তোমার সাথে দেখা করতে চাচ্ছে। আসলে তো এটা শিয়ানের বাহানা ছিল, ও সুইকে মিস করছিল। সুই এতে অনেক খুশি হয়ে যায় আর পরদিনই সাংহাই ফিরে আসে। সুই ওর বসকে মেসেজ করে বলে আমি মিস্টার চ্যাংয়ের ইন্টারভিউ নিতে চলেছি, যেটা শুনে মিস ইউন একটু অবাক হয় আর মিস্টার চ্যাংকে কল করে বলে তুমি নাকি সুইকে ইন্টারভিউ দিতে চলেছ, আমাকে তো জানাওনি।
ওনাদের কথা শুনে মনে হচ্ছিল ওনাদের মাঝে বিশেষ কোনো সম্পর্ক আছে। একটু পর সুই এখানে চলে আসে আর মিস্টার চ্যাংয়ের ইন্টারভিউ নিতে শুরু করে। বাহির থেকে শিয়ান শুধু সুইকেই দেখছিল। ইন্টারভিউ শেষে সুই ওকে বলে, আমি এতদিন ছিলাম না, তুমি আমাকে মিস করেছো তাই না? শিয়ানও ওর কথা মেনে নেয়, হ্যাঁ আমি তোমাকে মিস করেছি। সুই এতে খুশি হয়ে যায় আর বলে, তোমার স্পেশাল ইন্টারভিউর জন্য আমি আউটলাইন তৈরি করে ফেলেছি, তুমি শুধু হ্যাঁ বলে দাও। শিয়ানও এতে রাজি হয়ে যায়, তবে শর্ত রাখে, এর জন্য তোমাকে আমার কোম্পানির ব্যাপারে আর আমাকে আরও ভালোভাবে জানতে হবে। সুইও এতে খুশি খুশি রাজি হয়ে যায়। পরদিন সুই ঘুম থেকে উঠে দেখে ওর মা এখানে এসেছে আর আবারও ওকে জোর করে ইউর সাথে ডেটে নিয়ে যায়, এমনকি ওদের দুজনকে মুভি দেখতেও পাঠায়। এ সময় ওর কাছে শিয়ানের মেসেজ আসে। শিয়ান জিজ্ঞেস করে, কি করছো তুমি? সুই বলে, মুভি দেখতে এসেছি। শিয়ান জিজ্ঞেস করে, কার সাথে গেলে? সুই মিথ্যে বলে দেয়, এই তো মায়ের সাথে। এই একই হলে শিনও মুভি দেখতে এসেছিল। ইউ ওকে দেখতে পেয়ে খুশি হয়, হয়তো ও নিজেও শিনকে পছন্দ করতে শুরু করেছে। মুভি শেষ হওয়ার সাথে সাথেই সুই জলদি বাড়ির দিকে চলে যায়। দেখতে পায় শিয়ান এখানে ওর অপেক্ষা করছে। শিয়ান জিজ্ঞেস করে, তুমি না তোমার মায়ের সাথে মুভি দেখতে গিয়েছিলে, মা কোথায়? সুই সেই বাহানা মারতে থাকে। এর মাঝেই ওর মায়ের কল চলে আসে, তাই ও দৌড়ে ঘরে চলে যায়। শিয়ান তো আগেই খবর পেয়েছে ও ব্লাইন্ড ডেটে গিয়েছে, তাই সুইও ওকে বলে দেয়, মা আমাকে জোর করে প্রফেসর ইউর সাথে ডেটে পাঠিয়েছিল। পরের সিনে দেখি সুই শিয়ানকে নিয়ে যে আর্টিকেলটা লিখেছিল সেটা অনেক ফেমাস হয়ে যায়, ফলে সুই আরও জনপ্রিয় হয়ে ওঠে। সবাই এখন ওর সাথেই কাজ করতে যাচ্ছিল। এদিকে শিন তো ইউর পিছে পড়েই ছিল। ইউ যেখানেই যায় শিন সেখানে গিয়েই ওর সাথে লাইন মারতে থাকে। ইউও কিন্তু ওকে পছন্দ করে, তবে ও বলে, আমি তোমার থেকে অনেক বড়, তাই আমাদের মাঝে কখনো কিছু হওয়া সম্ভব না। এসব বলে ও শিনের আর একটা কথা না শুনেই চলে যায়। অনেক ব্যস্ততা শেষে শিয়ান সুইর সাথে দেখা করতে আসে। সুই তো এখানেও প্রফেসর ইউর প্রশংসা করছিল। শিয়ান অনেক জেলাস হয়ে যায় আর ওকে নিজের বাড়ি নিয়ে আসে, ওর মেডাল রিওয়ার্ডগুলো দেখানোর জন্য যে ও নিজেও কতটা দক্ষ। সুই বলে, বাহ তুমিও তো কত ট্যালেন্টেড। শিয়ান বলে, সত্যি? তাহলে তুমি কি আমাকে কোনো রিওয়ার্ড দিবে না? সুই ওর কথাটা বুঝতে পারে আর ওকে একটা কিস দেয়। শিয়ানও ওকে কাছে টেনে যখনই কিস করতে যাচ্ছিল ওর কাছে একটা কল চলে আসে। কথা শেষে শিয়ান আবারও কিস করতে যাচ্ছিল, তবে সুই এবার লজ্জা পেয়ে জলদি চলে যায়। কিছুদিন পর ওদের বিজনেস ট্রিপের সময় চলে আসে। অ্যাক্সিডেন্টলি ওদের দুজনেরই ট্রিপ একই শহরে পড়ে। শিয়ান তো ওকে ওই হোটেলে নিয়ে আসে যেখানে ও থাকবে। সুই ঘাবড়াতে থাকে, ও ভেবেছে ওরা দুজন একই রুমে থাকতে চলেছে। ও যখন বুঝতে পারে শিয়ান ওর সামনের রুমে থাকবে, এতে ও লজ্জা পেয়ে জলদি রুমে চলে যায়। পরের দিনটা ওরা দুজনই ফ্রি ছিল, তাই দুজন শহরটা ঘুরতে বের হয় আর একসাথে ভালো কিছু সময় কাটায়। পরদিন ওদের দুজনেরই লিয়ান কোম্পানিতে কাজ ছিল। এই কোম্পানি গাড়ির টায়ার বানায়, যেগুলোর মান একদমই ভালো না। এর ফলে প্রতিনিয়ত অনেক অ্যাক্সিডেন্ট ঘটছে, তাই শিয়ান ওনাদের সাথে বিজনেস ডিলটা ক্যান্সেল করে দেয়। কিন্তু এই লোক ওনার দোষ মানছিলই না। তুমি আমাদের সাথে বিজনেস ডিল ক্যান্সেল করলে এর জন্য তোমার কোম্পানিকেই ফল ভুগতে হবে। এসব শুনে সুই রেগে যায় আর ওনাকে কিছু কথা শুনিয়ে দেয়। পরে ও ভাবতে থাকে, আমার এসব কথার ফলে শিয়ান রেগে যায়নি তো? শিয়ান ওর উপর একদমই রাগ করে না, ও বলে, তুমি যা বলেছ একদম ঠিক করেছ। এদিকে শিন ইউকে মেসেজ করে ডিনারের অফার করে, ইউ সোজা নিষেধ করে দেয়। তাই শিন ওর অফিসেই খাবার পাঠিয়ে দেয়। ডেলিভারি বয় এসে বলে, কোনো হ্যান্ডসাম প্রফেসর ইউর জন্য খাবার এসেছে। এটা শুনে তো ইউ পুরো অবাক। কলিগরা ওর মজা নিতে থাকে, আপনার গার্লফ্রেন্ড পাঠিয়েছে তাই না? ও বলে, না এরকম কিছু না। ইউ বুঝতে পারে এটা কে করেছে। শিন বলে, আমরা তো একসাথে খাচ্ছি না, তবে একই খাবার খাচ্ছি, তাই ভেবে নিলাম দুজন একসাথে খাচ্ছি। ইউ বলে, এরপর থেকে আমার জন্য এত দামি খাবার পাঠাবে না। এতে শিনের মনটা খারাপ হয়, তবে ভাবতে থাকে, ঠিক আছে এখন থেকে আমিও টাকা অপচয় করব না। পরদিন ও আবারও ইউর লেকচারে যায়। ইউ ওকে বলে দেয়, তুমি এখনও অনেক ছোট, ভবিষ্যতে গিয়ে তুমি বুঝতে পারবে আমরা একজন আরেকজনের জন্য না। শিন বলে, আমিও অনেক বড় হয়ে গেছি, তাই আমাকেও একটা চান্স দিয়ে দেখো। ভবিষ্যতে গিয়ে আমাকে যদি তোমার ভালো না লাগে আমাকে ছেড়ে দিতে পারো, কিন্তু এখন একটা বার চান্স তো দিতে পারো। এসব শুনে ইউ চলে যাচ্ছিল। শিন বলে, এখন থেকে আমি আরও সিরিয়াস হয়ে তোমাকে অ্যাপ্রোচ করব। কিছুদিন পর সুই আর শিয়ান বিজনেস ট্রিপ থেকে ফিরে আসে।
বস ওকে এক কাজ দেয়, যার জন্য ওকে শিয়ানের কোম্পানিতেই যেতে হয় ফাইন্যান্সিয়াল ডাইরেক্টর মিস্টার তিংয়ের ইন্টারভিউ নেওয়ার জন্য। আর এই লোকের সেক্রেটারি ছিল ওই শিন, মানে শিন 2। শিন যখন সুইর কথা জানতে পারে, ও ইচ্ছে করে মিস্টার তিংকে এটা জানায় না। শিয়ান যখন আবার খবর পায় সুই ঘন্টার পর ঘন্টা মিস্টার তিংয়ের অপেক্ষা করছে আর উনি আসছে না, এতে শিয়ান অনেক রেগে যায় আর মিস্টার তিংকে কল করে চিল্লাতে থাকে। এর সাথেই মিস্টার তিং সুইর কাছে চলে আসে আর সরি বলে, আমার সেক্রেটারি আপনার ব্যাপারটা আমাকে জানায়নি, তাই আপনাকে এতটা অপেক্ষা করতে হয়েছে। সুইও এখানে শিনকে দেখে বুঝতে পারে এটা ওই করেছে। ওর ইন্টারভিউ নেওয়া শেষ হলে মিস্টার তিং শিন 2কে অনেক বকা লাগায়, এতে তো ওর আরও রাগ হয়। শিয়ান এসে সুইকে নিজের সাথে নিয়ে যায়, ওরা নিজেদের কাজ শেষ করে। এরপর সুই খাবার খেতে ওকে হটপট রেস্টুরেন্টে নিয়ে যায়। শিয়ান এই ধরনের খাবার খায় না, তবে আজ সুইর জন্য ও এসব খায় আর ওর কাছে ভালোও লাগে। এখানে বীরু আসে গুয়ানের সাথে দেখা করতে। সব সময় গুয়ানের আশেপাশে মেয়েরা ঘিরে থাকে, যেটা বীরুর একদমই ভালো লাগে না, তাই ও গুয়ানের থেকে দূরে যাওয়ারই ডিসাইড করে আর ওকে ইগনোর করতে থাকে। কিছুদিন পর নতুন বছর আসতে চলেছে, তাই বীরু, শিন, সুই একসাথে শপিং করতে যায়। শপিং শেষে যে যার বাড়ি চলে যায়। নতুন বছরের দিন শিয়ান ওর ফ্যামিলি ডিনার ছেড়ে সুইর কাছে আসে। ওরা একসাথে নতুন বছর উদযাপন করে। এর মাঝে এখানে আতশবাজি শুরু হয়। শিয়ান ওকে প্রপোজ করতেই যাচ্ছিল, তবে সুই উইশ করে যেন ওর ডিজিটাল ম্যাগাজিনে কাজ করার স্বপ্নটা পূরণ হয়ে যায়। এটা শুনে শিয়ান ভেবে নেয় সুইর কাছে হয়তো ভালোবাসার চেয়ে কাজের গুরুত্বটাই বেশি, তাই শিয়ান আর ওকে প্রপোজ করে না। সুইও ভেবেছিল আজ শিয়ান ওকে প্রপোজ করবে। যেহেতু শিয়ান ওকে প্রপোজ করে না, ওর মনটা খারাপ হয়ে যায়। এরপর শিয়ান ওকে বাসায় আগিয়ে দেয় আর বলে, সুই, আমিও উইশ করেছি যেন তোমার স্বপ্নটা পূরণ হয়। ঘরে আসার পর ও এই পুরো ঘটনাটা বীরুকে বলে। বীরু বলে, এতে তোমারই দোষ, তুমি ওর সামনে কাজের জন্য কেন উইশ করলে? যাই হোক, এখন অপেক্ষা করে দেখো শিয়ান আবারও তোমাকে প্রপোজ করে কিনা। পরদিন বীরু আর সুই আঙ্কেল চ্যাংয়ের বলাতে হর্স রাইডিংয়ে আসে। ওরা এসে দেখে এখানে অলরেডি গুয়ান আর শিয়ানও আছে। এখানে আমরা মিস ইউনকে আঙ্কেল চ্যাংয়ের সাথে দেখি। ওদেরকে দেখে ওনারা অন্য সাইডে চলে যায়। আঙ্কেল চ্যাং বলে, আমি আমাদের সম্পর্কটা নিয়ে অনেক সিরিয়াস, আমি তোমাকে বিয়ে করতে চাই। এতে মিস ইউনও খুশি হয়। বীরু আর সুই যায় কাপড় বদলাতে। বীরু ওকে বলে, তোমার আর শিয়ানের যা অবস্থা, আমার তো মনে হচ্ছে তোমরা অতটাও ক্লোজ না, তোমাদের সম্পর্ক এত জলদি শুরু হবে না। এই সব কথা শিয়ানও শুনে ফেলে। বীরু চলে যাওয়ার পর শিয়ান এসে পেছন থেকে ওকে জড়িয়ে ধরে আর ওকে বেল্টটা পরিয়ে বলে, আমরা দুজন কেন ক্লোজ না? গতকালও তো আমরা মেসেজে কথা বললাম। আর কিউট করে ওর গালটা টেনে চলে যায়। সুই তো অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। বীরু কিন্তু গুয়ানের সাথে ঠিকমতো কথা বলে না, তবে ওরা একসাথে হর্স রাইড করে আর শিয়ান সুইকে নিয়ে করে। ওরা সবাই এখানে খুশি ছিল। বাড়ি আসার পর সুই শিয়ানের কথাই ভাবতে থাকে। আমি তো প্রথমে নিজের উদ্দেশ্যের কারণে শিয়ানকে অ্যাপ্রোচ করেছিলাম, এখন তো আমি সত্যিই ওকে অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু এটা জানার পর কি শিয়ান আমার উপর রাগ করবে? মিস্টার চ্যাং বাড়ি এসে গুয়ানকে বলে, আমি তোমাকে একজনের সাথে দেখা করাতে চাই। গুয়ান বলে, আমার কি সৎ মা আসতে চলেছে? ওর আসল মা তো অনেক বছর আগেই ওদেরকে ছেড়ে চলে গেছে, তাই ওর বাবার সম্পর্ক নিয়ে ওর কোনো সমস্যাই ছিল না। ও তো বাবার জন্য খুশি হয়। মিস্টার চ্যাংও এতে খুশি হয়। সুইর মা আবারও ওকে ইউর সাথে ডেটে যেতে বলে। আজও নিজের সাথে শিনকেও নিয়ে যায়। শিন যখন দেখে সুইর ডেট প্রফেসর ইউ, ও তো অবাক হয়ে যায়। তবে ওরা এমন নাটক করে যেন ওরা একজন আরেকজনকে চেনে না। এরপর ইউ সুইকে বাসায় ড্রপ করতে আসে। এসব কিছু শিয়ানও দেখতে পায়, কারণ ও এখানে সুইর অপেক্ষা করছিল। শিয়ান বুঝতে পারে ওর মা আবারও ওকে ইউর সাথে ডেটে পাঠিয়েছিল। ও এখানে সুইকে কিস করে ফেলে আর আজ থেকে ওরা অফিসিয়ালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেল, যেটাতে দুজনই অনেক খুশি। শিয়ান যখন বাড়ি আসে, শিন বলে, আঙ্কেল, আপনাকে আজ খুবই খুশি লাগছে, কারণটা কি? ও কিছুই বলে না। শিন বলে, আঙ্কেল, আপনার ঠোঁটে লিপস্টিক লেগে আছে। এটা শুনে শিয়ান জলদি ওর ঠোঁট পরিষ্কার করতে থাকে। শিন হাসতে থাকে। ওর আঙ্কেল ওকে জলদি ঘুমানোর কথা বলে চলে যায়। শিন অবাক হয়, আমি তো দুষ্টুমি করেছিলাম, এর মানে আঙ্কেলের সত্যি গার্লফ্রেন্ড হয়েছে। এই দুজন তো রিলেশনে আসার পর খুবই খুশি ছিল। ওকে এতটা খুশি দেখে ওর দুই বন্ধু এর কারণটা জিজ্ঞেস করে।
শিয়ান তো ওদের কথায় পাত্তাই দেয় না ও সুইর সাথে চ্যাট করতে থাকে। ওরাও বুঝতে পারে ওদের এই বন্ধু প্রেমে পড়েছে। পরের সিনে দেখানো হয় ইয়াং নামের এক ছেলে সুইদের কোম্পানিতে আসে। ইয়াং সুইকে বলে ওর ইন্টারভিউ নিতে। আসলে ও খুবই অল্প বয়সে নিজের টেক কোম্পানি খুলেছে, যেটার আজ ওপেনিং সেরিমনি ছিল। এখানে ব্রুস নামের এক লোক আসে, যাকে দেখে সুই অবাক, কারণ ব্রুস শিয়ানের বিজনেস পার্টনার ছিল। এখন ও শিয়ানকে ধোঁকা দিয়ে ইয়াংয়ের সাথে হাত মিলিয়ে নিয়েছে, কারণ ওরা দুজন বন্ধু। আর এতে করে শিয়ানের কোম্পানিতে অনেক লস হয়ে যায়। ওর শেয়ার হোল্ডাররা তো ওকে অনেক কথা শোনাতে থাকে। এতে শিয়ানের মনটা খুবই খারাপ ছিল। রাতের বেলা সুই ওর কাছে আসে ওকে কমফোর্ট করার জন্য, আর দুজন একসাথে ভালো কিছু সময় কাটায়। ছুটির দিনে সুই আর শিয়ানের একসাথে কাজ করার কথা ছিল, তবে শিয়ান তো এখানে ফুললি ফ্ল্যাট মুডে ছিল। যাই হোক, ওর মিটিংয়ের সময় হলে ও মিটিংয়ে চলে যায়, আর সুই কাজ করতে করতে এখানেই ঘুমিয়ে পড়ে। শিয়ান যখন ফিরে আসে ও দেখে সুই এখানেই ঘুমিয়ে পড়েছে, তাই ও সুইর গায়ে কোটটা জড়িয়ে দেয়। সুই ঘুম থেকে উঠে বীরুর ভয়েস মেসেজ শুনছিল। বীরু বলে, তোমরা দুজন তো খুব জলদি সামনে এগোচ্ছ। আমি অনেক খুশি যে আমার বেস্ট ফ্রেন্ডের এক ধনী ঘরে বিয়ে হতে চলেছে। এই সব কথা শিয়ানও শুনে ফেলে, তবে ও এটা সুইকে বুঝতে দেয় না। বাহিরে আসার পর শিয়ান ভাবতে থাকে, সুই কি অন্য কোনো উদ্দেশ্যের জন্য আমাকে অ্যাপ্রোচ করেছে? যাই হোক, আমি তো ওকে অনেক ভালোবাসি। পরদিন ইয়াং আবারও সুইয়ের কোম্পানিতে আসে দেখা করতে। সুই বলে, তুমি আমাকেই কেন ইন্টারভিউ দিতে যাচ্ছ? ইয়াং বলে, কারণ আমি তোমাকে পছন্দ করি, তোমার কাজও আমার ভালো লাগে। সুই ওকে সোজা না করে দেয়, আমার বয়ফ্রেন্ড আছে। ইয়াং বলে, এরপরও আমি হার মানব না, তুমি আমার ইন্টারভিউ নিয়ে দেখো, আমি তোমাকে দেখাতে চাই আমি কতটা ট্যালেন্টেড। এসব শুনেও সুই ওর ইন্টারভিউ নিতে নিষেধ করে দেয়। ইয়াং চলে যাওয়ার পর মিস ইউন ওকে বুঝায়, তুমি ইয়াংয়ের ইন্টারভিউ নিলে তোমার প্রমোশন পেতে সহজ হবে। সুই ওনাকে বলে দেয়, ইয়াং আমাকে প্রপোজ করেছে, আর আমি শিয়ানের সাথে সম্পর্কে আছি, তাই আমি চাই না ইয়াংয়ের জন্য আমার আর শিয়ানের মাঝে দূরত্ব হোক। কাজ শেষে ওরা দুজন দেখা করে। সুই ওকে ইয়াংয়ের ব্যাপারটা বলে, আমি বলেছি আমার বয়ফ্রেন্ড আছে, এরপরও ও বলেছে ও হার মানবে না, তাই আমি ওর ইন্টারভিউ নিতে নিষেধ করে দিয়েছি। শিয়ান বলে, তোমার উচিত ওর ইন্টারভিউ নেওয়া, এটা তো তোমার ক্যারিয়ারের জন্য ভালো হবে, আর তুমি তো শুধু আমাকেই ভালোবাসো, তাই কোনো সমস্যা নেই। ওর এসব কথায় সুই খুশি হয়ে যায়, তাই ও ডিসাইড করে ইয়াংয়ের ইন্টারভিউটা নিবে। পরদিন ওরা যখন অফিসে আসে, শিনের মনটা খারাপ দেখে সুই এর কারণটা জিজ্ঞেস করে। শিন ওকে বলে দেয়, আসলে আমি প্রফেসর ইউকে পছন্দ করি, তবে উনি আমাকে পাত্তাই দেয় না। সুই বলে, সমস্যা নেই, হার মেনো না, চালিয়ে যাও, আমিও তো কত কষ্টের পর আমার বয়ফ্রেন্ডকে পেয়েছি। সুই এরপর ইয়াংয়ের ইন্টারভিউ নিতে যায়। ওদের ইন্টারভিউটা সুন্দরভাবে হয়েও যায়। পরের সিনে সুই এক কনফারেন্সের জন্য অন্য শহরে যাচ্ছিল। তখনই ওর এক্স ওর কাছে মাফ চাইতে থাকে আর প্যাচ আপ করতে বলে। সুই বলে, আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে। এর মাঝে শিয়ানের অ্যাসিস্ট্যান্ট সুইকে নিতে আসে। গাড়ির নাম্বার প্লেট দেখে যাও বলে, তুমি আমার থেকে বদলা নেয়ার জন্য আমার গার্লফ্রেন্ডের আঙ্কেলকে ডেট করছো? সুই বলে, হ্যাঁ, এজন্যই করছি। এটা বলে ও চলে যায়। এরপর ও নিজেই ভাবতে থাকে, অন্য কেউও যদি এই ব্যাপারটা শুনে তাহলে তো এমনটাই ভাববে। শিয়ান যদি এটা জানতে পারে ও আমার ব্যাপারে কি ভাববে, এটা নিয়ে ও খুবই চিন্তায় পড়ে যায়। হোটেলে আসার পর শিয়ান ওকে মেসেজ করে, আমার বোনের মেয়েও এখানে এসেছে, তুমি তো ওর কথা অনেক জিজ্ঞেস করো, চলো তোমাকে ওর সাথে দেখা করিয়ে দেই। এটা দেখে সুই সোজা নিষেধ করে দেয়। সুই এরপর বীরুকেও এসব বলে, শিয়ানের বোনের মেয়ে যদি এখানে আমাকে শিয়ানের সাথে দেখে ফেলে, ও তো ওর আঙ্কেলকে সব বলে দিবে। হ্যাঁ, প্রথমে আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু পরে তো আমি সত্যিই শিয়ানকে অনেক ভালোবেসে ফেলেছি। এখন আমার অনেক ভয় হচ্ছে, আমার উচিত আগেই শিয়ানকে সব কিছু বলে দেয়া। পরদিন ওর কাছে ওর এক সিনিয়রের কল আসে, যার সাথে ওর খুবই ভালো সম্পর্ক ছিল। সিনিয়র ওকে বিয়ের দাওয়াত দেয়। সেখানে ওর এক্স বয়ফ্রেন্ড যাও আর ওর গার্লফ্রেন্ডকেও দাওয়াত করা হয়েছে। তাই সুই ভাবতে থাকে ও কি সেই বিয়েতে যাবে কি না। গুয়ান যায় বীরুকে মানাতে, প্লিজ আমাকে আর ইগনোর করো না। হয়তো প্রথম আমি তোমাকে নিয়ে অতটা সিরিয়াস ছিলাম না, তবে তোমার দূরে যাওয়াতে এখন আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি আর তোমার থেকে দূরে থাকতে চাই না। বীরু চুপচাপ এসব শুনছিল আর বলে, এই ব্যাপারটা নিয়ে ভাবার জন্য আমার সময় লাগবে। পরদিন শিয়ান আর ইয়াংয়ের কনফারেন্স ছিল। সুই তো চোখেই ওর বয়ফ্রেন্ডের অনেক প্রশংসা করে। কনফারেন্স শেষ হলে শিন ইউর কাছে যেতে গিয়ে পড়ে যেতেই নিচ্ছিল।
ইউ ঠিক সময় ওকে ধরে ফেলে। এক মুহূর্তের জন্য দুজন তো দুজনের দিকে তাকিয়েই থাকে। আর এই প্রথমবার ইউ নিজে থেকে ওকে লাঞ্চে যেতে বলে। শিনও খুশি খুশি ওর সাথে চলে যায়। ইয়াং এখানে সুই আর শিয়ানকে একসাথে দেখে বুঝে ফেলে ওরা দুজনই ডেট করছে। ইয়াং শিয়ানকে বলে, শুনে রাখো, আমি সুইকে পছন্দ করি। কোম্পানির ক্ষেত্রেও আমি জিতব আর সুইকেও আমি জিতে নিব। শিয়ান বলে, আমি জানি সুই আমাকে কতটা ভালোবাসে। আমি সুইকে খেলনা ভাবি না, ওরও অনুভূতি আছে, ও যা চাইবে তাই হবে। এসব বলে ও সুইকে নিয়ে চলে যায়। সুইও ওকে প্রমিস করে, আমি সব সময় তোমার পাশে থাকব। এরপর সবাই বিজনেস ট্রিপ থেকে নিজেদের শহরে ফিরে আসে। সুই এখনও এটাই ভাবছিল, আমি শিয়ানকে সত্যটা বললে ও আমাকে বিশ্বাস করবে তো। ও এই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তায় ছিল। তবে ও হাসি মুখেই শিয়ানের সাথে দেখা করে আর ওকে দেখে ভাবতে থাকে, শিয়ান আমাকে কতটা ভালোবাসে, ও কতটা ভালো। কিছুদিন পর চাইনিজদের নিয়ম মোতাবেক নতুন বছর আসবে, তাই সবার অফিসে ছুটি দেয়া হয়, যে যার বাড়ি যাবে। ইউও তো ওর বাড়ি যাবে, তাই শিন ওকে বিদায় দিতে আসে। এখানে ওরা দুজন একটা বিড়াল নিয়ে খেলছিল। এটা তো জংলি বিড়াল ছিল, তাই ইউ ওকে ভ্যাকসিন দেওয়ার জন্য জলদি হাসপাতালে নিয়ে যায়। সুই ওকে এভাবে দেখে খুশি হয় যে ইউ কতটা কেয়ারিং। শিয়ানও এখানে সুইকে বিদায় দিতে আসে। এরপর সুই ওর বাড়ি চলে আসে। ও ওর বাবা মায়ের জন্য গিফট এনেছে, যেটাতে ওনারা অনেক খুশি হয়। সুই ওর বাবা মায়ের সাথে গল্প করে। যখনই শিয়ানের কল আসে ওর রুমে চলে যায়। এতে ওর বাবা মাও বুঝতে পারে নিশ্চয়ই ওনাদের মেয়ে ডেট করছে। গুয়ান আবারও বীরুকে মানাতে যায়, তবে ও বীরুকে এক ছেলের সাথে দেখতে পায়। ওরা বিয়ে নিয়ে কথা বলছিল। এসব শুনে গুয়ান ভেবে নেয় বীরু বিয়ে করতে চলেছে, যেটাতে ও অনেক কষ্ট পায়। তবে আসলে তো বীরু ওর কাজিনের বিয়ের শপিং করতে এসেছে। আজ সুই ওর সিনিয়রের বিয়েতে যাবে। ও এটা শিয়ানকেও বলে। ও বলে, সেখানে আমার এক্স তার গার্লফ্রেন্ডকে নিয়েও আসবে, তাই আমার মনটা একটু খারাপ। শিয়ান এটা জানতে পেরে ও জলদি সেই শহরের উদ্দেশ্যে রওনা দেয়। ইউও তো ওই শহরে থাকে, তাই শিনও ওর সাথে যেতে থাকে ইউর সাথে দেখা করার জন্য। অন্যদিকে সুই ওর সিনিয়রের বিয়েতে চলে আসে। এখানে ওর এক্স বয়ফ্রেন্ড আর শিন টুও ছিল। শিন টু ইচ্ছে করে সুইকে অপমান করতে থাকে। কিছু লোক তো শুধু বয়ফ্রেন্ড বানানোর জন্য পাগল হয়ে যায়। এর জন্য বিবাহিত লোককেও ডেট করতে পারে, তার কিনা বাচ্চাও আছে। কারণ ও তো ভেবেছে সুই ওর আঙ্কেলকে ডেট করছে। এসব শুনে সুইর অনেক রাগ হচ্ছিল। এর মাঝে শিয়ান ওকে নিতে চলে আসে, তাই ও বাহিরে চলে যায়। সবাই ভাবে ও হয়তো রাগ করে বের হয়ে গেছে, তাই সবাই ওর পিছু পিছু আসে। শিন এখানে সুইকে শিয়ানের সাথে দেখে অবাক হয়ে যায়। সুই আমার বসের সাথে কি করছে? সুই তো খুবই গর্ব করতে থাকে, কারণ ও তো ভেবেছে শিয়ান শিন টু এর আঙ্কেল হয়। শিয়ানের ড্রাইভার শিন টুকে বলে, তুমি এখানে কি করছো? শিন টু ড্রাইভারকে বলে, আঙ্কেল। এটা শুনে সুই পুরো অবাক যে শিয়ান এই শিনের আঙ্কেল না, ওর আঙ্কেল তো এই ড্রাইভার। এই মেয়েটি বলে, শিন্টু সবার সামনে বলেছে সুই নাকি বিবাহিত লোককে ডেট করছে, যার বাচ্চা আছে। এসব শুনে তো শিয়ান অনেক রেগে যায় আর ওকে বলে সুইয়ের কাছে মাফ চাইতে। শিয়ান তো ওর বস ছিল, তাই ও সবার সামনে সুইয়ের কাছে মাফ চায়। সবাই চলে যাওয়ার পর যাও ওকে বলে, তুমি তোমার আঙ্কেলের ব্যাপারে আমাকে কেন মিথ্যে বলেছ? ও বলে, আমি তো কখনো বলিনি আমার আঙ্কেল অনেক ধনী, তুমি নিজেই তো এসব ভেবে নিয়েছ। আরও ঝগড়া করে এখান থেকে চলে যায়। এই ঘটনার পর সুই খুবই চিন্তায় ছিল। ও এতদিন কত বড় ভুলের মাঝে ছিল, তাইও শিয়ানকে ইগনোর করতে থাকে। শিন ওকে কল করে বলে, সিনিয়র, আমি আপনার শহরে এসেছি, চলুন দেখা করি। সুইও শিয়ানকে ইগনোর করার জন্য শিনের সাথে দেখা করতে চলে যায়। ওর মন খারাপ দেখে শিন জিজ্ঞেস করে, আপনার বয়ফ্রেন্ডের সাথে কি কিছু হয়েছে? ও বলে, এ ব্যাপারে নাই জিজ্ঞেস করো। এটা শুনে শিন ভেবে নেয় ওর হয়তো ব্রেকআপ হয়ে গেছে। ও বলে, আমার আঙ্কেল কিন্তু অনেক হ্যান্ডসাম, অনেক ভালো, একবার আমার আঙ্কেলের সাথে দেখা করে দেখুন। সুই এতে নিষেধ করে দেয়। শিন কি করে, ওর আঙ্কেলকে মেসেজ করে বলে, আমার সিনিয়রের ব্রেকআপ হয়ে গেছে, চলো তোমার সাথে দেখা করিয়ে দেই। শিন সুইকে নিজের সাথে জোর করে নিয়ে যায়। সামনে থেকে এখানে শিয়ানও আসে। শিন যখন শিয়ানকে আঙ্কেল বলে ডাকে, সুইর মাথায় তো আরও 2টা আকাশ ভেঙে পড়ে। শিয়ান শিনকে বলে, রুমে যাও, আরও নিজের সাথে সুইকে নিয়ে যায়। যেটা দেখে শিন অবাক, ওনারা কবে থেকে এতটা ক্লোজ হয়ে গেল? এর মানে ওনারা দুজন ডেট করছে। শিয়ান ওকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, মনটা খারাপ কেন? ও বাহানা মেরে চলে যাচ্ছিল। শিয়ান ওকে আটকে জিজ্ঞেস করে, তুমি এটা বলো তো, তুমি কাকে বেশি পছন্দ করো, আমাকে নাকি তোমার এক্সকে? সুই বলে, অবশ্যই তোমাকে।
শিয়ান জিজ্ঞেস করে, আচ্ছা তুমি একদম প্রথমে আমাকে কেন প্রপোজ করেছিলে? এর মাঝেই সুইর কাছে কল আসে, তাই ও জলদি এখান থেকে চলে যায়। শিয়ান ভাবতে থাকে, আমি জানি না তুমি একদম প্রথমে আমাকে কেন অ্যাপ্রোচ করেছিলে। তুমি শুধু আমাকে সত্যটা বলে দাও, আমি তোমাকে মাফ করে দিব আর আগের মতোই ভালোবাসবো। শিয়ান যখন রুমে আসে, ওর ড্রাইভার এসে ওর কাছে মাফ চায়। আসলে আমার বোনের মেয়ের বয়ফ্রেন্ড হলো জাও, যে কিনা মিস সুইর এক্স হয়। জাও ভেবে নিয়েছিল আপনি আমার বোনের মেয়ের আঙ্কেল, যার ফলে একটা ভুল বুঝাবুঝি হয়ে গিয়েছিল। এসব শুনে শিয়ানও পুরো ঘটনাটা বুঝে ফেলে, আরও নিজেও এটা ভেবে নেয় সুই ওর এক্স বয়ফ্রেন্ডের থেকে প্রতিশোধ নেয়ার জন্যই ওকে প্রপোজ করেছে। এতে শিয়ান প্রচণ্ড কষ্ট পায় যে সুই এতদিন ওর সাথে নাটক করেছে। এদিকে সুই ভেবে নেয় ও কালই শিয়ানের কাছে সব সত্যটা বলে দিবে। পরদিন ও বের হয়ে শিয়ানকে দেখা করতে ডাকে। শিয়ানও কিন্তু এখানে আসে, তবে ও বলে, আমি কেন তোমার কাছে যাব নাটক করতে? এটা শুনে সুই বুঝে ফেলে শিয়ান হয়তো ব্যাপারটা জেনে গেছে। ও অনেক কাঁদতে থাকে আর ভাবতে থাকে, আমার কোনো খারাপ মতলব ছিল না, আমি সত্যি তোমাকে ভালোবাসি। শিয়ান দূর থেকেই ওকে দেখে চলে যায়। গুয়ান যখন আবারও বীরুর সাথে দেখা করতে যায়, ও দেখে বীরু আবারও ওই ছেলের সাথে, আর ওরা বিয়ে নিয়েই প্ল্যান করছে। গুয়ান ওদের কাছে গিয়ে বীরুকে নিয়ে আসে। তুমি কি ওই ছেলেকে বিয়ে করতে চাচ্ছ? বীরুও ওর ভুল ধারণাটা দূর করে না। এতে তোমার কি? গুয়ান ওকে অনুরোধ করতে থাকে, আবারও ওর ভালোবাসাটা প্রকাশ করে। বীরুও এবার বুঝতে পারে গুয়ান সত্যি ওকে ভালোবাসে। ও বলে, আমি সত্যি তোমাকে নিয়ে সিরিয়াস, চলো আমরা দুজন বিয়ে করে নেই। বীরু বলে না। গুয়ান ভাবে ও হয়তো আবারও ওকে না করে দিবে। বীরু বলে, আগেই ভালো মতো ডেট করে নেই। এটা শুনে গুয়ান খুশি হয়ে যায়, মানে ওরা আবারও এক হয়ে গেল। এভাবেই কয়েকদিন পার হয়ে যায়। ওদের দুজনের কিন্তু একদমই কথা হয় না। সুই বীরুকেও এসব বলে যে শিয়ান সব কিছু জেনে গেছে। বীরু ওকে সামলাতে থাকে। সুইর বসের বলাতে সুই ইয়াংয়ের আবারও ইন্টারভিউ নেয়। শিয়ান যখন এটা দেখে ওর খারাপ লাগে। ও তো নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ত আছে, আমাকে একটা বার কল আর মেসেজও করলো না। ও হয়তো কখনো আমাকে ভালোই বাসেনি। এরপর ও শিয়ানের সাথে দেখা করতে যায়, তবে শিয়ান ওর কাছেই আসে না। সুই ওকে মেসেজ করে সরি বলে, এটাও বলে, আমি চাই না আমাদের মাঝের ঝামেলার জন্য আমাদের কোম্পানির কোনো ক্ষতি হোক, তাই তুমি আমাদের কোম্পানির সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করো না। এটা দেখে তো শিয়ান অনেক রেগে যায়। ও এখনও কাজ নিয়েই পড়ে আছে, একটা বার আমার কথাও ভাবলো না। ও রেগে সুইকে ব্লক করে দেয়। এতে সুই আরও কাঁদতে থাকে। ও মিস ইউনের কাছে গিয়ে বলে, আমার আর শিয়ানের মাঝে আর কিছু নেই, তাই আমি আর এই প্রজেক্টে কাজ করতে চাচ্ছি না, আপনি এটা অন্য কাউকে দিয়ে দিন। সুইর এই প্রজেক্টটা ইউলিংয়ে দিয়ে দেয়া হয়, তবে শিয়ান ওকেও কোনো ইন্টারভিউ দেয় না। ইয়াং জানতে পারে সুই আর শিয়ানের মাঝে ঝামেলা হয়েছে, তাই ও সুইর কাছে এসে ওর মন ভালো করার চেষ্টা করে। সুই ওকে বলে দেয়, আমি শুধু শিয়ানকেই পছন্দ করি। তবে ইয়াং ওর এই কথায় ইগনোর করে ওর মন ভালো করারই পুরো চেষ্টা করে। পরদিন সুই আবারও ইয়াংয়ের কোম্পানিতে ইন্টারভিউ নিতে যায়। এই আর্টিকেলে শিনও কিছুটা সাহায্য করে, তাই ইউ ওর অনেক প্রশংসা করে। শিন তো অনেক খুশি হয়, এটুকু কাজে এত প্রশংসা, যদি আমি সিনিয়রের মতো কাজ করি তাহলে কত প্রশংসা পাবো। তাই এখন থেকে শিনও ওর কাজে পুরো মনোযোগ দিতে থাকে। কিছুদিন পর ইয়াং সুইকে ওর সাথে এক চ্যারিটি ইভেন্টে যেতে বলে। সুই যখন জানতে পারে এই ইভেন্টে শিয়ানও যাবে, তাইও সেই ইভেন্টে যেতে রাজি হয়ে যায়। এখানে আসার পর তো শিয়ান আর সুই একজন আরেকজনকেই দেখতে থাকে। তখনই এখানে শিয়ানের এক্স গার্লফ্রেন্ড চলে আসে। লোকজন ওদের নিয়ে কথা বলতে থাকে। এসব দেখে সুইর একদম ভালো লাগে না, তাইও ইয়াংয়ের সাথে বাহিরে চলে যায়। শিয়ান ওদেরকে দেখে খুবই জেলাস হচ্ছিল। ইয়াং ওকে আবারও প্রপোজ করে। সুই বলে, আমি শুধু শিয়ানকেই ভালোবাসি, আমার মনে আর কারো জায়গা হবে না। শিয়ানের এক্স ওর সাথে প্যাচ আপ করতে চায়, তবে শিয়ান ওকে সোজা নিষেধ করে দেয়। আরও সুইকে খুঁজতে বের হয়। সুই তো মাতাল হয়ে গাছে উঠে পড়ে আর কোনোভাবে ওকে মানিয়ে নিচে নামিয়ে নেয়। সুই বলে, তুমি অনেক পচা, তুমি আমাকে ব্লক করে দিয়েছ, ইগনোর করছ। এসব বলে ও শিয়ানকে কামড় লাগায় দেয়। শিয়ান ওকে আদর করে নিজের সাথে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। সুই কাঁদতে থাকে, দয়া করে আমাকে আর ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক মিস করেছি। শিয়ান ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি কখনো সত্যি আমাকে ভালোবেসেছিলে? তবে এই প্রশ্নের জবাব দেওয়ার আগেই সুই ঘুমিয়ে পড়ে। শিয়ান বাড়ি এসে সুইকে আনব্লক করে দেয়। পরদিন সুই যখন ঘুম থেকে উঠে, গত রাতের কিছুই ওর মনে ছিল না, এমনকি কে ওকে বাসায় নিয়ে এসেছে এটাও ওর মনে ছিল না। অন্যদিকে শিয়ান তো ওর মেসেজের অপেক্ষা করছিল।
সুই ইয়াংয়ের সাথে দেখা করে জিজ্ঞেস করে ওই দিন কে ওকে বাসায় ড্রপ করে দিয়েছিল। ইয়াং ওকে বলে দেয় শিয়ান তোমাকে নিয়ে গিয়েছিল। ওদিকে শিয়ান কাজ করছিল, তখনই এখানে ওর ছোটবেলার বন্ধু ফেই আসে। শিয়ান ওকে ছোট বোনের মতোই দেখে। এদিকে সুই শিয়ানের কথাই ভাবছিল। ও ভাবে ও শিয়ানের কাছে গিয়ে সব ভুল বুঝাবুঝি দূর করে নিবে। ও যখনই শিয়ানের অফিসে আসে ওর সাথে ফেইকে দেখে সুই কষ্ট পেয়ে চলে যায়, মানে আবারও ভুল বুঝাবুঝি। বীরু আর গুয়ানের সম্পর্ক এখন সুন্দরভাবে চলছিল। গুয়ান বীরুকে ওর বাবার সাথে পরিচয় করিয়ে দেয়, আর ওর বাবাও ওনার গার্লফ্রেন্ড মানে মিস ইউনকে ওদের সাথে পরিচয় করিয়ে দেয়। ইউলিং প্রজেক্টের কাজ ঠিক মতো করছিল না, তাই মিস ইউন আবারও সুইকে ওই প্রজেক্টটা দিয়ে দেয়। আর সুইও এবার রাজি হয়ে শিয়ানের সাথে দেখা করতে আসে। শিয়ান ভেবেছে সুই ওকে সব কিছু এক্সপ্লেন করবে, তবে সুই বলে দয়া করে আমাদের কোম্পানির সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করো না। শিয়ান বলে তুমি এসব বলতে এসেছ, আর ওকে এখান থেকে চলে যেতে বলে। বাসায় আসার পরও ওর মনটা খুবই খারাপ ছিল। ওকে এভাবে দেখে শিন বলে আপনার আর সুইর মাঝে কি বেশি ঝামেলা চলছে? আমার সিনিয়র সত্যি আপনাকে ভালোবাসে, আপনিও তো সুইকে অনেক ভালোবাসেন। মাঝে মাঝে ছেলেদেরও উচিত প্রথম স্টেপ নেয়া। পরদিন শিন যখন ইউর লেকচারে যায় একটি ছেলে ওকে প্রপোজ করে। শিন ওকে সোজা নিষেধ করে দেয়। এ সব কিছু ইউও শুনতে পায়। ও তো খুবই জেলাস হচ্ছিল, আর শিনকে বলে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। ইউ ওকে নিয়ে অনেক দূরে সুন্দর এক জায়গায় আসে। ইউ ওকে বলে তোমার আর আমার মাঝে বয়সের অনেক ব্যবধান, হয়তো তোমার যেসব ভালো লাগে ওগুলো আমার ভালো লাগে না, এর ফলে ভবিষ্যতে আমাদের মাঝে ঝামেলা হতে পারে। শিন বলে আপনি এসব বলার জন্য আমাকে এখানে নিয়ে এসেছেন। ও রেগে চলে যাচ্ছিল। ইউ এবার বলে দেয় আমিও তোমাকে ভালোবাসতে শুরু করেছি, তবে আমাদের মাঝের বয়সের ব্যবধান নিয়ে ঘাবড়াচ্ছি। শিন বলে ভালোবাসলে বয়স ম্যাটার করে না, আমি আর তুমি একজন আরেকজনকে আরও ভালো মতো জানলে আমাদের মাঝে কোনো সমস্যাই হবে না। ইউ বলে ঠিক আছে, তাহলে ভবিষ্যতে আমার খেয়াল রেখো। এটা শুনে শিন অনেক খুশি হয়ে যায়। অবশেষে প্রফেসর ইউ ওর বয়ফ্রেন্ড হয়ে গেল। এরপর ইউ ওকে বাসায় আগিয়ে দেয়। শিন তো যাওয়ার সময় ওকে কিসও করে যায়। ইউ এতে খুশি হয়ে যায়। এদিকে সুইর শরীরটা খুবই খারাপ ছিল। ও যখন হাসপাতালে যাচ্ছিল এখানে শিয়ান চলে আসে আর ওকে গাড়িতে তুলে নেয়। সুই ওকে সব বলতে চায়, তবে ও কান্নার জন্য কিছুই বলতে পারছিল না। শিয়ান ওকে হাসপাতালে নিয়ে আসে, আর ডাক্তার দেখানো শেষে ওকে বাসায়ও ড্রপ করে দেয়। ইউ শিনকে নিয়ে ডেটে যায়। ইউ ওকে একটি নেকলেস গিফট করে, আর এখানে ওদের প্রথম কিসও হয়। পরদিন সুই একাই হাসপাতালে যায়। শিন কাজের জন্য ওকে কল করলে শিন জানতে পারে সুই একা হাসপাতালে গিয়েছে। ও গিয়ে ওর আঙ্কেলকে এটা জানিয়ে দেয়। শিয়ান এটা শুনে সুইর কাছে চলে আসে। ওর শরীরটা খুবই খারাপ ছিল, তাই শিয়ান কোলে তুলে ওকে নিয়ে যেতে থাকে। অবশেষে সুই ওকে সব কিছু ক্লিয়ার করে। হ্যাঁ, আমি প্রথম তোমার সাথে নাটক করছিলাম। তোমাকে শিন 2 এর আঙ্কেল ভেবে অ্যাপ্রোচ করেছিলাম, তবে ধীরে ধীরে আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার জন্য আমার ভালোবাসা মিথ্যে ছিল না। শিয়ান এক নজরে ওকে দেখতে থাকে, মানে ওর সব রাগ দূর হয়ে গেছে, আর ওদের মাঝে সব ঠিক হয়ে যায়। এরপর থেকেই ওদের দুজনের দিনগুলো খুবই সুন্দরভাবে কাটতে থাকে। শিয়ান ওকে একটি নেকলেস গিফট করে। সুই এতে অনেক খুশি হয়। অন্যদিকে জাওকে দেখানো হয় ওর জীবন খুবই খারাপভাবে যাচ্ছিল। ভালো কাজ করছিল না বলে চাকরি থেকেও বের করে দেয়। ও সুইকে ছেড়ে দিয়ে খুবই অনুতপ্ত হচ্ছিল। শিন 2 এসে এসব দেখে রেগে যায়। তুমি তো আসলে কখনো কাউকেই ভালোবাসোনি, শুধু টাকার পিছুই পড়েছিলে। এরপর ও শিয়ানের কোম্পানি থেকেও রিজাইন করে নেয়। একদিন রাতে শিয়ানের ড্রাইভার সুইকে বাসায় ড্রপ করতে যায়। এ সময় যাও সুইয়ের পিছু যাচ্ছিল। ড্রাইভার আঙ্কেল ওকে দেখে ইচ্ছে মতো পিটানি লাগায়। ওনার বোনের মেয়ের জন্য বদলা নিয়ে নেয়, আর শিয়ানকে কল করে বলে দেয় যাও মিস সুইর ঘরের বাহিরে ঘুরঘুর করছে। এখানে যাও সুইর কাছে অনেক মাফ চাইতে থাকে, প্যাচ আপ করার কথা বলে। সুই না করছিল, এতে ও জোরাজোরি করতে থাকে। তখনই এখানে শিয়ান এসে ওকে সরিয়ে দিয়ে দরজা আটকে দেয়, আর জেলাসিতে ও সুইকে কিস করতে থাকে। এরপর ও বাহিরে এসে জাওকে ধমকি দেয়, এরপর আর কখনো যদি আমার গার্লফ্রেন্ডের আশেপাশে তোমাকে দেখেছি তাহলে খারাপ হয়ে যাবে। জাও ভয় পেয়ে এখান থেকে চলে যায়। পরদিন শিয়ান ওর বাবা বোন সবাইকে বলে দেয় আমি রিলেশনে আছি, আমার গার্লফ্রেন্ড যদি রাজি হয় খুব শীঘ্রই আপনাদের সাথে ওকে দেখা করিয়ে দিব। কিছুদিন পর শিয়ান সুইকে অফিস থেকে পিক করতে আসে। সুই যখন জানতে পারে ওর ফেভারিট সিঙ্গার লিলান এয়ারপোর্টে আছে, ও শিয়ানকে ছেড়েই সেখানে চলে যায়। ও
ও তো জানেই না লিলান শিয়ানের বড় বোন হয়। একটু পর শিয়ানও এখানে চলে আসে। তুমি কি লিলানকে এতটাই পছন্দ করো? ও বলে হ্যাঁ। শিয়ানও ওকে বলে না যে লিলান ওর বোন হয়। এভাবেই কয়েকদিন পার হয়ে যায়। ওদের মাঝে কিছু দুষ্টু মিষ্টি মুহূর্ত দেখানো হয়। ওদের সম্পর্কটা এখন আগের থেকে অনেক বেশি ভালো হয়ে গেছে। শিন সুইর সাহায্যের কারণে অনেক ভালো ভালো কাজ করছিল, তাই ও সুইকে বলে থ্যাংক ইউ আন্টি। এই কথা আবার ইউলিং শুনে ফেলে। ও কি করে পুরো অফিসে ছড়িয়ে দেয় সুই বিবাহিত বুড়ো এক লোকে ডেট করছে। সুই বুঝতে পারে এটা ইউলিংই করেছে। ওদের মাঝে কথা কাটাকাটি হয়। সুই বলে তুমি আমার কাজ চুরি করেছ, তখন কিচ্ছু বলিনি, এখন আবার আমার বয়ফ্রেন্ডের নামেও রিউমার ছড়াচ্ছ। সুই ওদের মাঝের কথাগুলো রেকর্ড করে নেয়। ইউলিং সেটা নেয়ার জন্য টানাটানি করতে থাকে। নিতে পারে না বলে ও রেগে দরজা ধাক্কা দিয়ে চলে যেতে থাকে, যার ফলে সুই ওর হাতে বাজেভাবে ব্যথা পেয়ে যায়। তবে এই মেয়ে ওকে সাহায্য না করেই চলে যায়। ও যখন জানতে পারে সুইর বয়ফ্রেন্ড আসলে শিয়ান, ও তো অনেক অবাক হয়। সুইর হাতে প্রচণ্ড ব্যথা ছিল, ও কিছুই করতে পারছিল না। তাই শিয়ান ওকে নিজের ঘরে নিয়ে আসে। মিস ইউলিংয়ের ব্যাপারে সব জেনে গেছে। এরপরও উনি ইউলিংকে আরেকটি সুযোগ দিতে চাচ্ছিল। তবে এবার ইউলিং নিজেই চাকরিটা ছেড়ে চলে যায়। সুই তো এখন শিয়ানের ঘরেই চলে এসেছে। শিয়ান ওর অনেক খেয়াল রাখে, খাবার খাইয়ে দেয়, চুল বেঁধে দেয়। এভাবেই কিছুদিন সুই ওর ঘরেই থেকে যায়। যেহেতু ওরা একসাথেই থাকছিল, দুজনের মনই উড়ু উড়ু করছিল আর একসাথে অনেক বেশি সুন্দর সময় কাটায়। ইয়াং যখন জানতে পারে সুই অসুস্থ, ও সুইকে কল করে হালচাল জিজ্ঞেস করে। শিয়ান তো জেলাস হয়ে যায় আর বলে দেয় আমি সুইর সাথেই আছি। ইয়াং অবশেষে বুঝতে পারে ওর আর কোনো সুযোগ নেই। পরদিন সুই বাসায় ছিল ও শিয়ানের থেকে জানতে পারে শিনের অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে তেমন কোনো আঘাত পায়নি। এরপরও ও জলদি হাসপাতালে যায়। এখানে শিনের মাও আসে। সুই যখন জানতে পারে ওর ফেভারিট সিঙ্গার লিলান আসলে শিনের মা, মানে শিয়ানের বোন, ও তো অবাক হয়। ইও এখানে চলে আসে শিনকে দেখার জন্য। ও শিনের বাবা মাকে বলে দেয় যে ও শিনের বয়ফ্রেন্ড হয়। মিস লিলান ওদেরকে বিদায় দিয়ে চলে যায়। সুই তো ওর উপর রেগেছিল এই ব্যাপারটা না জানানোর জন্য। শিয়ান বলে আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম। এরপরও সুই ওর সাথে রাগ দেখাতে থাকে আর বীরুর বাড়ি চলে যায় থাকার জন্য। কিন্তু ও যখন বীরুর ঘরে এই অবস্থায় গুয়ানকে দেখে, ওর মাথায় এবার সবগুলা আকাশ ভেঙে পড়ে। কারণ ও তো জানতো না বীরু আর গুয়ান ডেট করছে। গুয়ান শিয়ানকে ইশারা করে ওকে নিয়ে যাওয়ার জন্য, তাই শিয়ানও ওকে নিয়ে চলে যায়। পরদিন ও অফিসে গিয়ে জানতে পারে ডাইরেক্টর ওর প্রমোশনের জন্য রাজি হয়ে গেছে। ও এখন থেকে ডিজিটাল ম্যাগাজিনে কাজ করতে পারবে। এতে সুই অনেক খুশি হয়। হাসপাতালে শিনের অনেক খেয়াল রাখছিল। শিনের মা আর নানা ওদের একসাথে দেখে খুবই খুশি হয়। যাক, শিনেরও একজন খেয়াল রাখার মানুষ হয়ে গেল। শিয়ান সুইকে ওর পরিবারের সাথে দেখা করিয়ে দেয়। সবাই তো ওকে খুবই পছন্দ করে। সুইর মা যখন শিয়ানের সাথে দেখা করে, উনিও শিয়ানকে খুবই পছন্দ করে। ইদানিং শিয়ানের কোম্পানির অবস্থা খুবই খারাপ যাচ্ছিল। সুই শিয়ানের সাহায্য করার জন্য ওর কোম্পানির ব্যাপারে অনেক তথ্য বের করে আর শিয়ানের কোম্পানি নিয়ে একটি আর্টিকেল লেখে, যেটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। যার ফলে শিয়ানের সুনাম আবারও ভালো হয়ে যায়। ওর শেয়ার হোল্ডাররাও ওর অনেক প্রশংসা করে। শিয়ান বাসায় এসে সুইকে অনেক ধন্যবাদ বলে। এভাবেই 3 মাস পার হয়ে যায়। সুই আজ ডিজিটাল ম্যাগাজিন নিয়ে ওর প্রেজেন্টেশন দেয়, যেটা খুবই ভালো হয়। কাজ শেষে শিয়ান ওকে পিক করতে আসে আর বাড়ি এসে দুজন একসাথে ভালো কিছু সময় পার করে। শিন জানতে পারে ও একজন পার্মানেন্ট রিপোর্টার হিসেবে সিলেক্ট হয়ে গেছে। ও ইউর কাছে এসে এই খবরটা দেয় আর ওকে কিস করতে থাকে। তখনই ও দেখতে পায় ওর 2টা আঙ্কেল ওদের দিকে তাকিয়ে আছে। লজ্জায় পালাতে যাচ্ছিল, তবে শিয়ান ওদেরকে আটকায় আর ইউকে কাছে ডেকে বলে এখন থেকে আমাকে আঙ্কেল ডাকবা, যেটা শুনে সবাই হাসতে থাকে। কিছুদিন পর জার্নালিস্টের অ্যাওয়ার্ড শো আসে, যেখানে সুই বেস্ট জার্নালিস্টের অ্যাওয়ার্ড পায়। শিয়ানের কোম্পানিটাও এখন খুবই ভালো চলছিল। ও ইয়াংয়ের কাছে গিয়ে ওর কোম্পানির সাথে কোলাবোরেশন করার অফার করে। ইয়াংও এতে রাজি হয়ে যায়, মানে 2 শত্রুর মাঝে ঝামেলা মিটে গেল। এখান থেকে ফিরে এসে শিয়ান সুইকে বিয়ের জন্য প্রপোজ করে আর সুইও ইনডিরেক্টলি ওকে হ্যাঁ বলে দেয়। শিয়ান তো খুশিতে ওকে কোলে তুলে নেয়। সুই যখন অফিসে আসে, মিস ইউন ওনার আর মিস্টার চ্যাংয়ের বিয়ের কার্ড দেয়, যেটা দেখে ও পুরো অবাক। পরের সিনেই ওনাদের বিয়ের দিন চলে আসে। সবাই ওনাদের জন্য খুশি ছিল। মিস্টার চ্যাং ওদের বলে আমার তো বিয়ে হয়ে গেছে, এবার তোমরাও বিয়ে করে নাও। ওরা বলে আমাদের মিয়া বিবি রাজি হলে এরপরই বিয়ে হবে।
তবে মেয়েরা বলে আমরা এখন বিয়ে করব না, আগে ক্যারিয়ারটা গুছিয়ে নেই। মিস ইউন যখন বুকেটা ছুঁড়ে মারে, ওরা তিনজনই বুকেটা ধরার জন্য রেডি ছিল। তবে দেখানো হয় না কে শেষমেশ বুকেটা ধরেছে। এভাবেই কয়েক মাস পার হয়ে যায়। গুয়ান আর বিরু ডেটে এসেছে। হঠাৎ ওদের কাছে সুই আর শিয়ানের বিয়ের কার্ড আসে। মানে ওরা দুজনও এখন বিয়ে করতে চলেছে। ওদের বিয়ের দিনটাও চলে আসে। সুইয়ের বাবা ওকে নিয়ে আসছিল। তবে সুই তো একটু এসেই দৌড়ে শিয়ানের কাছে এসে জড়িয়ে ধরে, যেটা দেখে সবাই হাসতে থাকে। নিয়মকানুন মোতাবেক ওদের বিয়েটাও হয়ে যায়। অনুষ্ঠান শেষে সবাই ওদের বিদায় দিয়ে চলে যায়। শিয়ান ওকে বলে, জানো আমি কবে তোমার প্রেমে পড়েছিলাম? একদম প্রথম যখন তুমি অ্যাওয়ার্ড নিতে গিয়েছিলে, ও সময় আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম। আর তখন থেকেই আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। এসব শুনে তো সুই পুরো অবাক হয়। ও এই ব্যাপারটা জানতই না। এরপর দুজন দুজনকে কিস করে। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।